হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি কাস্টাডি সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কাস্টাডি হচ্ছে 2023 সালের একটি পিরিয়ড অ্যাকশন থ্রিলার ছবি, যেটি ডিরেক্ট করেছেন ভেঙ্কট প্রভু এবং মুখ্য চরিত্রে রয়েছেন নাগা চৈতন্য, আর অন্যান্য চরিত্রে রয়েছেন অরবিন্দ স্বামী, কৃতি শেট্টি, প্রিয়ামানি, শরৎ কুমার এবং আরও অনেকে। তো আমি যদি এক লাইনে এই সিনেমাটাকে রিভিউ করি তো বলবো যে এটা একটা ওয়ান টাইম ওয়াচেবল ডিসেন্ট টাইপ ছবি। এবার দেখুন, সাউথের পরিচালকদের একটা গুণ থাকে যে তারা খুব সাধারণ মানে একটা গল্পকেও খুব ভালোভাবে প্রেজেন্ট করার ক্ষমতা রাখেন। এটা কিন্তু আমরা অনেক সিনেমাতেই দেখেছি এবং ভেঙ্কট প্রভু খুব ভালো একজন পরিচালক। তার মানাডোমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো তার এই ছবিটা তিনি যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছেন বা যেরকম পোটেনশিয়ালে বানাতে চেয়েছেন, শেষ পর্যন্ত কিন্তু সিনেমাটা সেরকম হয় না। প্রথমত, এই যে একটা রেস এগেন্স্ট টাইম ব্যাপার, সেখানে ছবিতে থ্রিলার থাকা প্রয়োজন। সেরকম থ্রিল কিছু নেই, টান উত্তেজনা নেই যে কী হবে, কী হতে চলেছে, আদৌ এটা পসিবল হবে কিনা, সম্ভব হবে কিনা, সেরকম কোনো কিন্তু এক্সাইটমেন্ট আপনার মধ্যে আসবে না। সিনেমাতে কিছু ইমোশনাল মোমেন্ট রয়েছে, সেগুলোও খুব একটা কাজ করে না। হ্যাঁ, প্রথমেরটা একটু কাজ করে যায়, বাট পরেরগুলো অতটা কিন্তু এফেক্ট ফেলে না। এবং এখানে এত বড় কাস্টিং, সেখানে অরবিন্দ স্বামী রয়েছেন বা আমাদের শরৎ কুমার রয়েছেন, নাগা চৈতন্য খুব ভালো পারফর্মার, কিন্তু তারা মিলেও কিন্তু এই সিনেমাটাকে মানে নিজেদের ঘাড়ে করে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন না। অ্যাকশন সিনগুলো মোটামুটি বেশ ভালো, কিন্তু এই ছবির ভিএফএক্স কিছু জায়গায় ভীষণই দুর্বল। আর মিউজিকের কথা যদি বলি তো মিউজিক ভালো, কিন্তু সেগুলো দৃশ্যগুলোকে পুল অফ করতে পারে না। আর একটা জায়গায় বিক্রম সিনেমাটার মতো একটা সিন রাখার চেষ্টা হয়েছে, বাট সেটা কিন্তু ওয়ার্ক করে না, বা ওই যে সিনটা আসছে সেটা দেখে যেরকম এক্সাইটমেন্ট হবে সেরকম কিন্তু হয় না। তো সেই থেকে এই সিনেমাটা একটু ফল করে যায় এবং আমার মনে হয় যে এই গল্পটাকে হয়তো আরও ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারত, বাট ভেঙ্কট প্রভু সেটা পারেননি। আর এই ছবিটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই সিনেমাটা থাকা ভালো, কারণ ইউটিউবের যে ভার্সনটা সেখানে কিন্তু বেশ কিছু কাট করা হয়েছে, যার ফলে মানে বোঝা যায় যে কাটগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অপ্রয়োজনীয় ছিল, বাট বিরক্ত লাগে। আর ডাবিংও খুব একটা ইমপ্রেসিভ নয় সেক্ষেত্রে, মানে আমি দেখলাম তাই বলতে পারছি। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।